গুড মর্নিং বন্ধুগণ। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। কোনো রকম আজে বাজে জিনিসপত্র না বলে, কোনো রকম ভুলভাল কথাবার্তা না বলে, জাস্ট আজ অ্যাজ আ টিচার হয়ে নয়, অ্যাজ আ অ্যাসপিরেন্ট হয়ে তোমাদের সামনে আমার যে ফিলিংস মাঝে মাঝে হয় সেইগুলো নিয়ে কথা বলতে এসেছি। কেন? কারণ মাঝে মাঝে তোমরা একটা কথা জিজ্ঞেস করো আমাদের যে স্যার, আমরা আপনাদের কাছ থেকে কেন পড়ব? আপনারা নিজেরা চাকরি পাননি, আপনারা কি আদৌ পরীক্ষা দেন? তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা তোমাদের ফার্স্টেই বলে রাখি, যারা আমরা এখানে আসি, যদি আমরা কোনো প্রিলিমস বা মেন্স ক্র্যাক না করে থাকি, আমরা সেই সেক্টরে পড়াতে পারি না। ঠিক আছে, যে কোনো এই ইনস্টিটিউশন যা যা আছে সবেতে। সো একটা জিনিস তোমরা গেল যে আমরা কিছু কিছু জিনিস পাস করে বা একাধিক জিনিস পাস করে আমরা এখানে এসেছি। সেকেন্ড, আমি নিজে এখনো অ্যাজ আ অ্যাসপিরেন্ট হিসেবে নিজেকে ভাবি, কারণ আমি শিখতে খুব পছন্দ করি, এবং আমি যদি পরীক্ষায় না বসি তো তোমাদের আমি হেল্প করতে পারবো না নতুন এক্সামের কি কি কোশ্চেন প্যাটার্ন আসছে সেই হিসাবে। এবং আমি পরীক্ষা ক্র্যাক করতে খুব ভালোবাসি। সো আমাদের ডিফেন্স বা আমার ডিফেন্স হচ্ছে এই দুটো। বাট আজকে আমি সেই সমস্ত কোনো তর্কে না গিয়ে অ্যাজ আ অ্যাসপিরেন্ট তোমাদের থেকে বা তোমাদের সাথে কিছু জিনিস বলতে এসেছি, যেটা আমার মনে হয় আজকে আহ তোমাদের বোঝা উচিত বা জানা উচিত বা ভাবা উচিত। চলো, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না, কোনো কাউকে দোষারোপ নয়, কোনো প্রপার স্টাডি প্ল্যান না, কোনো ব্যাচের প্রমোশন নয়, জাস্ট তোমাদেরকে কিছু জিনিস বোঝাবার জন্য এসেছি। লেট আস স্টার্ট। আমরা যারা অ্যাসপিরেন্ট আছি, ফার্স্ট অফ অল আমাদের ছোটবেলার থেকে একটা জিনিস বোঝানো হয়, সরকারি চাকরির সাথে প্রাইভেট চাকরির কি পার্থক্য। যে ভাই, তুমি যদি সরকারি চাকরি পেয়ে যাও তুমি অনেক কিছু পাবে, তোমার প্রাইভেট চাকরি পেয়ে গেছো মানে তোমার জীবন শেষ। মোটামুটি যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, তিন ধরনের স্টুডেন্ট হয়। যে অ্যাসপিরেন্টস আমাদের আছো, তাদের মধ্যে আমরা তিন ধরনের স্টুডেন্ট পাই। এক, টেন্থ পাস, যারা টেনের পরে নিজেদের কোনো বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারোনি। টুয়েলভ পাস, যারা গ্র্যাজুয়েশন করে, টুয়েলভ পাস করেছো। গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন করেছো বা করছো। একটা এক্সট্রা আমি লিখছি, সেটা হচ্ছে আরো বেশি যারা, যাদের ডিগ্রি আছে। অনেকে আছো যারা মাস্টার্স করছো, বিএড করছো। এবার ডার্ক রিয়ালিটিটা দেখো। জেনারেলি টেন্থ পাস লেভেলের চাকরিগুলো হচ্ছে এমটিএস, গ্রুপ সি, গ্রুপ ডি। আমি কোনো কাজকে, কোনো রকম যোগ্যতাকে ছোট করছি না, ফার্স্টেই আমি এটা বলে রাখি। কোনো কাজ, কোনো রকম যোগ্যতাকে আমরা ছোট করছি না, আমি তোমাদের সামনে রিয়ালিটিটা বলছি। টুয়েলভ পাসের জন্য আমাদের গ্রুপ সি লেভেলের কাজ হয়, কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ বি লেভেলের কাজ হয়, সেটা অনেকটা কম। ঠিক আছে, ম্যাক্সিমাম গ্রুপ সি, গ্রুপ বিটা প্রমোটেড খুব কম হয়। গ্র্যাজুয়েশনে আমাদের ম্যাক্সিমাম জবের গল্প দেখা যায়, সেখানে গ্রুপ এ এবং বি, ম্যাক্সিমাম এ বি, গেজেটেড নন গেজেটেড গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে। আরো বেশিতেও সেম, গ্র্যাজুয়েশন লেভেলের সাথে সমান। কিন্তু বর্তমান যুগে আমাদের সমাজ এমন জায়গায় পৌঁছে গেছে, যখন এমটিএস বেরোচ্ছে আমরা সবাই এমটিএস এ ঝুঁকে যাচ্ছি, যখন সিএইচএসএল বেরোচ্ছে আমরা সবাই সিএইচএসএল এ ঢুকে যাচ্ছি, ফুড এসআই বেরোচ্ছে সবাই ফুড এসআই এ ঢুকে যাচ্ছি, রেলওয়ে গ্রুপ ডি বেরোচ্ছে
আমরা সবাই সেইখানে ঢুকে যাচ্ছি, কারণ আমাদের মাথায় ছোটবেলার থেকে একটা জিনিস ঢোকানো হয় যে ভাই তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট না পাও বা গভর্নমেন্ট সার্ভিস না পাও তোমার লাইফ শেষ, তোমার যতই ভালো মানে তোমার প্রাইভেট জায়গায় স্যালারি হোক, যাই হোক, যা খুশি। সেটা কিছু অংশে আমি ভুল বলবো না, কেন? আমরা নিজেরা দেখেছি, আমরা এমন একটা জেনারেশন, আমরা যেমন খুব আপরাইজ দেখেছি, আমরা যেরকম মাঠে খেলেছি সেরকম মোবাইলে পাবজি খেলেছি, আমরা যেরকম ঘরে খেলেছি সেমনি করোনার সময় আমরা একদম মানে একদম শেষ করে গেছি সব, ঘরে বসে শেষ করে দিয়েছি সব। আমরা যেরকম লিখিত পরীক্ষা দিয়েছি সেরকম আমরা অনলাইনে পড়াশোনা করেছি। তো আমরা এমন একটা জেনারেশন যেটা সব কিছুকে কভার করেছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যখন কোনো কিছুর প্রিপারেশন নিচ্ছি, গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি, মেনলি গভর্নমেন্ট জবের প্রিপারেশন কারা নেয়? মেনলি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেয় হচ্ছে যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি বা একটু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির থেকে আসো। দেখো, যারা অত্যন্ত প্রিভিলেজড তারা ইউপিএসসি বা মাঝে মাঝে শখে গভর্নমেন্ট জব, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে বলছি, শখে গভর্নমেন্ট জবের অনেকে আছো। যারা মধ্যবিত্ত মানে আমাদের মতো, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা গভর্নমেন্ট জবের আমরা প্রিপারেশন নিই। বিশেষ করে কোনগুলো? এসএসসি নি, রেল নি, পিএসসির ডাব্লিউবিসিএস নি, মিসলেনিয়াস নি, ব্লা 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 অনেক কিছু নি। যারা আরেকটু কম দৌড় টৌড়ে ভালো, তারা যারা খেলাধুলোয় ভালো প্লেয়ার, তারা চেষ্টা করে পুলিশকে টার্গেট করতে, বা অঙ্কে একটু উইক তারা চেষ্টা করে পুলিশকে টার্গেট করতে। কারণ ছোটবেলার থেকে আমাদের বলা হচ্ছে যে ভাই তুমি যদি প্রাইভেট চাকরি করো তাহলে তোমার জীবনে কিছু নয়, তুমি যদি প্রাইভেট চাকরি করো তাহলে সমাজে তোমাকে একটু নিচু চোখে দেখা হয়। নট অনলি দ্যাট, এইটা আমরা এইখানে কিছু কিছু ক্ষেত্রে দেখলেও আমরা বাইরে যদি যাই, একটু অন্যান্য স্টেটে যদি যাই, এটা আরো মারাত্মক ভাবে আসে। ঠুকরাকে বেড়া পেয়ার মেরা ইন্তাকাম দেখে কি এটা এত হিট হয়ে যাচ্ছে, সিনেমার থেকে গান হিট করেছে কেন? তাহলে আমরা সেই জিনিসটাকে চাইছি। আজকে তুমি যদি দাও আইএএস মোটিভেশন, পর 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 কত কিছু চলে আসবে, কত কিছু চলে আসবে। কেন? কারণ আমরা সেটাকে দেখতে চাইছি। একজন আইএএস এর ইউটিউব চ্যানেল, একজন ডব্লিউবিসিএস এর ইউটিউব চ্যানেল, একটা এসএসসি অ্যাসপিরেন্ট স্টার ইউটিউব চ্যানেল, সেখানে মিলিয়নসে ফলোয়ার, লাখে ফলোয়ার, লাখে সাবস্ক্রাইবার। কেন? কারণ আমরা তাদেরকে দেখতে চাইছি, আমরা ওই ল্যাভিশ লাইফটা এনজয় সেটাকে করতে চাই। আমরা লোভে পড়ছি কি দেখে? ওয়েব সিরিজ দেখে আছে যে আরে বাপরে বাপ, আইএএস অফিসার চশমা পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই স্যার স্যার করছে, এত এত ওনার প্রতাপ। হুইচ ইজ নট ব্যাড, হুইচ ইজ গুড। বাট আমরা এই চক্রবুহে পড়ে নিজের অনেকটা টাইম নষ্ট করে দিচ্ছি না তো? হোয়াট ইজ আওয়ার প্ল্যান বি? আমার প্ল্যান বি কি? আমি যদি আজকে এসএসসি টার্গেট করতে না পারি, আমার তাহলে প্ল্যান বি কি হবে? আমার কি জীবন শেষ? আর এটা আমাদের কারো দোষ নয়, এটা আমাদের মাথায় ইমপ্ল্যান্ট করা হয়, ছোটবেলার থেকে ইমপ্ল্যান্ট করা হয়। তাদেরও দোষ নয়। তারাও দেখছে যে আজকে যদি আমি দেখি যে আমার একজন বন্ধু যে প্রাইভেট জায়গায় ছিল তাকে বার করে দেওয়া হয়েছে, একটা কোম্পানি উঠে গেছে, আমার মাথায় তো স্বাভাবিকভাবে একটা চিন্তা হবেই। আর এই চিন্তাটা শুধু ম্যাক্সিমাম বাঙালির মধ্যে হয়। কেন জানো? কারণ আমাদের বাঙালির মধ্যে একটা খুব অদ্ভুত ধারণা আছে, ভাই বসে বসে টাকা, আরে স্যালারি তো সেভ, দিস থিং। কারো প্যাশন আছে ওটা, কেউ ভালোবাসে ওটাকে, আমি সেটাকে বলছি না। তোমরা নিজেরা বলো কতজন বাধ্য হয়ে করছো আর কতজন ভালোবেসে করছো। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যার জন্য একটা সমীক্ষায় দেখা গেছে রেলওয়ে গ্রুপ ডি এবং উত্তরপ্রদেশ, খুব উত্তরপ্রদেশ না বিহার, ইউপিতে বোধ হয়, একটা পিওনের চাকরিতে, নট অনলি দ্যাট, আমাদের বেঙ্গলে এরকম আছে, একটা পিওনের চাকরিতে, আমি কোনো পোস্টকে ছোট করছি না, আমি বারবার বলছি, একটা পিওনের চাকরিতে একটা গ্রুপ ডি পোস্টকে গ্র্যাজুয়েশন পিএইচডি হোল্ডারটাও অ্যাপ্লাই করেছে।
দোষ কি শুধু তাদের? না, কিছু করে খেতে হবে ভাই। তাহলে কি চাকরি নেই সরকারের দোষ স্যার? সেটাও আমরা পরপর পুরোপুরি বলতে পারি না। আমরা যদি ভ্যাকেন্সি ট্রেন্ড দেখি, দেখো ভ্যাকেন্সি ট্রেন্ড দেখো পরপর আমাদের কি অবস্থা হয়ে গেছে। এইটা হচ্ছে সিজিএল এর ভ্যাকেন্সি ট্রেন্ড, এসএসসি সিজিএল। এটা হচ্ছে ব্যাংকের ভ্যাকেন্সি ট্রেন্ড। লাস্ট আমাদের একটা বিশাল ভর্তি এসেছিল 37,000 পোস্টে 2022-এ করোনার পরপর। একটা সেন্ট্রাল লেভেলের এক্সাম, অল ইন্ডিয়া এক্সাম, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ বি গেজেটেড, নন গেজেটেড, গ্রুপ সি, এত পোস্ট নিয়ে তৈরি হয় এসএসসি সিজিএল। সেইখানে 7,000, 6,000, 8,000। ব্যাংকের কথা ধরো, এইগুলো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এখন তো আরআরবির ভ্যাকেন্সিও দেখেছো, আরআরবির ভ্যাকেন্সিতে টোটাল 8-9 হাজার ভ্যাকেন্সি আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি খুলে দেখো 500টা মতো ভ্যাকেন্সি আছে পিও এবং ক্লার্ক মিলে। আইবিপিএস আরআরবিতে পিও এবং ক্লার্ক মিলে অনলি 500 ভ্যাকেন্সি, পুরোপুরি 500 নয়। তাহলে এইটা কি আমাদের ট্রেন্ড? যদি সত্যি এই লেভেলে হয়, কোথায় যাবে মানুষ? তোমরা গুগল ঘাটলেই জানতে পারবে কত কোটি, 3 না 4 কোটি না 8 কোটি বোধহয় টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল। তার মধ্যে থেকে সরকারি চাকরি পেয়েছে অনলি 7 লাখের একটু কম। ভাবতে পারছো কতটা কম? কেন? যারা পাচ্ছে না তাদের কি হচ্ছে? এবার এই যে এখন সরকারি চাকরির এই অবস্থা, তার মধ্যে কতগুলো নেগেটিভ ফ্যাক্টর দেখো। আজকে একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছেলের হাতে যে যে অপশনস গুলো আছে, তার মধ্যে ছিল হচ্ছে এসএসসি, রেল, ব্যাংক। যারা আরো একটু বেটার লেভেলের জব পছন্দ করে বা পড়াশোনা বেশি করতে পারে, ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস, পুলিশ, স্টেট। নিজেরা বলো, এখন যা যা আসছে, স্টেটের তো পুরো গল্প শেষই হয়ে গেল। ওবিসি সার্টিফিকেটের যে গল্পটা বেরোলো, ফার্স্ট অফ অল আমি ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা ইনফরমেশন তোমাদের ক্লিয়ার করে দিই। আমাদের যে রায়টা জানানো হয়েছে সেটা বলেছে 2011 থেকে আপকামিং যত আছে তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল। এটা কিসের জন্য? যারা স্টেট পিএসসির জন্য অ্যাপ্লাই করো তাদের এই চাপটা হবে। স্টেট পিএসসি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করো, তাও কোন কোনগুলো? যখন কোনো কাস্টকে ওবিসি দেয়া হচ্ছে, সেই কাস্টদের রেজিস্ট্রেশন করতে হয়। সেই কাস্ট রেজিস্ট্রেশন, ধরো আজ যদি আমি ওবিসি হই এবং আমার কাস্ট যদি 2011 আগে রেজিস্টার হয়ে থাকে, তার কোনো চাপ নেই, তারা কিন্তু স্টেটের জন্য অ্যাপ্লিকেবল। ধরো আমার যিনি দাদু ছিলেন, তিনি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেই কাজটাকে তখন 2011 আগে ওবিসি সার্টিফিকেটের মধ্যে নেওয়া হয়। তো ওবিসি সার্টিফিকেটে 2011 আগে যে যে কাজগুলো রেজিস্টার্ড ছিল তাদের নিয়ে কিন্তু কোনো চাপ নেই, তারা কিন্তু ঠিক আছে। 2011 পরে যাদের রেজিস্টার্ড হয়েছে তারা চাপে পড়ে গেছে। এবার যারা এসএসসি দাও, এসএসসির জন্য আমাদের এনসিএল লাগে, বা পাতি বললে তোমার সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট লাগে, সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট লাগে। এবং এই সেন্ট্রাল ওবিসির সাথে স্টেটের কোনো যোগসূত্র নেই। যারা এসএসসি দাও, যাদের সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট আছে, তারা কোনো ভয় না পেয়ে এসএসসি তে অ্যাপ্লাই করতে পারবে, তাতে কোনো রকম কিছু অসুবিধা হবে। ঠিক আছে? এবার ধরো কেউ এইখানে প্রিপারেশন নিতে গেল, ইউপিএসসি তে 6টা অ্যাটেম্প হয়, এইখানে সেরকম কিছু অ্যাটেম্প হয় না। ম্যাক্সিমাম আমাদের 18 থেকে 27 বছর আমাদের ভ্যালিডিটি থাকে।
যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট সেগুলো 28 থেকে 30 হয়, কিছু কিছু 21 থেকে 30 হয়। এই হচ্ছে আমাদের বয়স সীমা। পিএসসি তে তো আরো বেশি, পিএসসি তে আমাদের চলে আসছে মোটামুটি ধরো 35 এর কাছাকাছি, কিছু কিছু ক্ষেত্রে 40 আপ হয়ে যায়। এবার ধরো আজকে তুমি গ্র্যাজুয়েশন, অনেকের ক্লাস 12 থেকে শুরু করে, ক্লাস 11 থেকে শুরু করে। অনেকে একটা জিনিস খুব বাজে লাগে আমার প্রশ্নটা, যে স্যার আমি কলেজে একটা জাতা কলেজে ভর্তি হয়ে যাবো, সাথে সাথে এটার প্রিপারেশন নেবো। কেন ভাই? তো যদি মনে হয় তুই কোনো সাবজেক্টটাকে ভালোবাসিস, তুই সেটা পড় না, তাতে তো কোনো খারাপ কিছু নেই। একটা জিনিস দেখো, ধরো আজকে কারো বয়স, আমি কথার কথা ধরছি, গ্র্যাজুয়েশন করে সে ইচ্ছা করলো যে চলো আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবো বা এসএসসি এর প্রিপারেশন। এমন খুব কম লোকের আছে যে একটা অ্যাটেমেই পেয়ে গেছে, ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করেছে। এটাও ক্লিয়ার করে, প্রচুর পড়েছে, এই সেই হ্যানা তেনা, এ এসে ইন্টারভিউ নিচ্ছে, ও এসে ইন্টারভিউ নিচ্ছে, 18 ঘন্টা পড়েছি, পুরো ঢপ ভাই। তারা গিফটেড, তারা খেটেছে, হ্যাঁ খাটেনি এটা বলবো না, তারা খেটেছে, কিন্তু তারা গিফটেড প্লাস লাক। কোন কম্পিটিটিভ এক্সাম পিওর হার্ডকোর পড়াশোনা দিয়ে ক্র্যাক করা সম্ভব নয়। স্যার এটা আপনি কি সব বলছেন? আপনার ভিডিও দেখবেন না, যা তা কথা বলেন আপনি, ফালতু লোক, যা খুশি বলো। কোন গভর্নমেন্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম লাক ছাড়া তুমি যেতে পারবে না। তোমার বিভৎস ভালো প্রিপারেশন, আমি আমার কথা বলছি, ধরো ব্যাংকিং এ আমার আজ অব্দি কোনোদিন 70, মানে ধরো যদি 80তে পরীক্ষা হয়, যেগুলো আরআরবিতে হয়, কোনোদিন আমি 75-76 এর নিচে পাইনি, যেখানে ম্যাথ রিজনিং থাকে। আমার প্রিলিমস এখন আটকায় না। আইবিপিএস আরআরবিতে 2021 কি 22 সালে আমি মেন্স দিতে গেলাম, আরআরবিপিও। আমার খুব ভালো প্রিপারেশন ছিল, আমার সিট পড়েছিল নিউ টাউন থেকে অনেকটা এগিয়ে। আমার মেশিন খারাপ পড়লো, ফার্স্ট সেকশনটা সাবমিট করলাম, সেকেন্ড সেকশনে রিজনিং না অঙ্কটার সময় বোধহয় খুব সম্ভবত মাউসে ক্লিক হচ্ছিল না, মেশিন খারাপ পড়লো, সেই মেশিন আবার চেঞ্জ হলো, তারপর আবার অন্য মেশিনে যাওয়া হলো। আমি জানতাম আমার আর পরীক্ষাটা হলো। দিস ইজ পিওর লাক। তুমি যত পড়াশোনা করো, যা খুশি করো, লাক একটা বিশাল বড় ফ্যাক্টর। তো এইবার ধরো কেউ এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, 4টে সাবজেক্ট আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে। এবার এই যে জিকেটা দেখতে এত ভালো লাগছে, এটা একটা সমুদ্র। এখানে হিস্ট্রিও পড়তে হবে, এখানে জিওগ্রাফিও পড়তে হবে, এখানে পলিটিও পড়তে হবে, এখানে ইকোনমিক্সও পড়তে হবে, এখানে সায়েন্সও পড়তে হবে। ওরে ভাই এতেই শেষ না, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। কত কেউ আছে যারা এই চক্রব্যূহে পড়ে আর বেরোতে পারেনি। তুমি ধরো 21 বছর বয়সে প্রিপারেশন শুরু করলে, ছেড়ে দাও, 18 বছর বয়সে প্রিপারেশন শুরু করলে, প্রথম বছর হলো না, দ্বিতীয় বছর হলো না, তৃতীয় বছরের মাথায় ও কি করে, ধরো তুমি এসএসসি সিজিএল তোমার টার্গেট হয়, তোমরা বলবে আমি ভুল কিনা, সিজিএল ধরো টার্গেট হলো, যখন দুবারের বারও হলো না, ভাই ঠিক আছে সিএইচএসএল টা একবার ট্রাই করি, বা অন্য কোথাও ট্রাই করি, বা অন্য রেলে ট্রাই করি। এই যে একবার সে ঘুরে গেল অন্য জায়গায়, ব্যাস সব শেষ। তাহলে এতদিন ধরে সিজিএল এর প্রিপারেশন নিলে কেন? তুমি 2 বছর দিয়ে বুঝে গেলে তোমার হবে না। দেখা গেল ব্যাংকও হলো না, আমি একদম খারাপ জায়গায় নিয়ে চলে গেলাম, দেখা গেল ব্যাংকও হলো না। তোমার বয়স 27 বছর হয়ে গেছে, তোমার কাছে কোনো সিলেকশন নেই, তুমি কি করবে? তুমি কি এবার একটা প্রাইভেটে যাবে? পাত্তা পাবে না। কি স্কিল করেছো এই এতদিনে? প্রিপারেশন ছাড়া কি কি স্কিল কোর্স কি আছে তোমার? এক্সেল জানো, ওয়ার্ড জানো, কম্পিউটারের কিছু জানো? কিচ্ছু জানো? দেন তো ভাই ফার্স্ট অফ অল এইটা ভাবা বন্ধ করো যে গভর্নমেন্ট সার্ভিস ছাড়া আর কিছু নেই।
বর্তমান যুগে যে জায়গায় যাচ্ছে, যেভাবে ডিজিটালি ব্যাপার স্যাপার হচ্ছে, তোমরা আমাকে বলো কতজন জানো ডিজিটাল মার্কেটিং এ নিয়ে? কতজন জানো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? তুমি ফোনের সামনে কিছুক্ষণ ধরে মোমো 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 করে যাও, তুমি জাস্ট এবার ফেসবুক খুলতে যাও, ফার্স্ট তোমার আসবে মোমোর অ্যাড। এটাকে কি বলে? অ্যাড যেটা এলো ডিজিটালি, ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটালি দেখাচ্ছি কিসের দ্বারা এলো? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কতজন জানো এটা নিয়ে? আমরা যারা এসএসসি প্রিপারেশন নিই, টাইপিং টেস্ট তো খুব ভালো করে জানি। কতজন আমরা এক্সেল, মানে এক্সেলে কাজ করতে পারি? যারা রেলের প্রিপারেশন নিই, কতজন আমাদের স্পোকেন ইংলিশ ভালো? ম্যাক্সিমামের নয়, পরেই না রেলের ছেলেপেলে ইংলিশ লাগবেই তো না স্যার, পরীক্ষায় তো লাগবে না। ওরে ভাই পরীক্ষায় লাগবে না, একটা কাজ করতে গেলি জেনারেল ম্যানেজার বা কারোর সাথে যদি কাজ করতে হয়, তুমি একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার হিসেবে পয়েন্ট জয়েন হয়েছো কোথাও, তোমাকে একটা লেটার লিখতে হচ্ছে, কি বাংলায় লিখবে? এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মানসিকতা, লাগবে না পড়বো না, লাভ নেই ওরকম করে। গভর্নমেন্ট সার্ভিস ইজ নট দ্য আলটিমেট থিং। আজকে তুমি 28 বছর বয়সে দাঁড়িয়ে থাকতে পারো। আমার অনেক বন্ধু আছে যারা ওয়েল এস্টাবলিশড ইন প্রাইভেট জবস, কিন্তু পাশাপাশি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নিচ্ছে। কেন জানো? সমাজের জন্য। হয়তো সেই টাইমটা যদিও প্রাইভেটে ওটা দিত, তাহলে আরো বেটার জায়গায় যেতে পারতো, আরো অনেক স্যালারি হাইক হতে পারতো, ওর তো প্রমোশন হতে পারতো। কিন্তু এই দুটো করে একটাও হচ্ছে না ভাই। এটার পরে অনেকে আমায় জ্ঞান দেবে, স্যার আপনি তো এত কিছু বলছেন, আপনি যে পরীক্ষা দিচ্ছেন কেন, লল। জানি অনেকে বলবে এরকম, কমেন্ট সেকশনে আসবে। আমি যে সেক্টরে আছি আমাকে পরীক্ষা দিতে হয়, না হলে আমি তোমাদের উপকার করতে পারবো না। আমি টিচিং প্রফেশনে আছি, আমায় পড়তে হবে। তোমাদের কি মজবুরি? পাড়ার কাকিমা বলবে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে যাবে, মেয়েদের বিয়ে দিয়ে দেবে, সব ঠিক আছে, বাট গভর্নমেন্ট জব এটা আলটিমেট না। আমি কেন এই ভিডিওটা করলাম? বর্তমান সমাজে গভর্নমেন্ট জব আস্তে আস্তে ডিক্লাইনিং। এসএসসিতে আস্তে আস্তে এই যা ভর্তি দেখছো, খোদ গভর্নমেন্ট সেক্টর যেগুলো, সেগুলোতে ভর্তি হবে। বাকি জিনিসে তো লাগবেই না। তোমাদের মধ্যে কজন লাস্ট ব্যাংকে গেছো? সব অ্যাপ, জিপে, ইউনো, ইন্দোএসিস, সব তো মেশিন করছে। পাসবুক আপডেট করতে যাও মেশিন। তোমরা লাস্ট কবে পোস্ট অফিসে গেছো? তোমাদের মধ্যে কতজন পোস্ট অফিসে টাকা দাও? তাহলে ভাবো, যে জিনিসগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, নিজেরাই যদি সেগুলো না করো, কোথার থেকে চাকরি হবে? সিভিল সার্ভিস কোনোদিন বন্ধ হবে না, সারা জীবন চলবে, কারণ আমাদের সিভিল সার্ভেন্টদের দরকার। বাট বাকিগুলো, তুমি যে 4-5 বছর টানা কিছুর একটা প্রিপারেশন নিলে, তার মধ্যে আর কি করেছো? 28 বছর বয়সে তুমি যখন দেখছো তোমার সামনে কিছু নেই, আমি খারাপটাই ধরে নিলাম, তুমি তখন একটা ফ্রেশার, যদি প্রাইভেট জায়গায় অ্যাপ্লাই করতে চাও, করো না। অ্যাটলিস্ট একটা প্ল্যান সাথে রাখো। আর আমি সেই সকল গার্জিয়ানদের অনুরোধ করব, রিকোয়েস্ট করব, স্যার বা ম্যাম, আপনারাও একটু বুঝুন। আগে যে কম্পিটিশন ছিল, এখন যে কম্পিটিশন, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আগে একটা পোস্টের জন্য 5,000 হয়তো অ্যাপ্লিক্যান্ট ছিল, এখন একটা পোস্টের জন্য 5 লাখ অ্যাপ্লিক্যান্ট আছে। হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স।
সেইটা বুঝুন না। বা স্যার, গভর্নমেন্ট জব একটা অপশন, আলটিমেট না। গভর্নমেন্ট জব একটা চক্রব্যূহ। আজকে তুমি প্রিলিমস পাস করলে, মেন্স পাস করলে, ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে না, আবার তোমায় প্রিলিমসে ঘুরে যেতে হবে। এবার আমরা তো এই সিস্টেমকে চেঞ্জ করতে পারবো না, মেনে নিতে হবে। আমারই হয়েছে, প্রি ক্র্যাক করলাম, মেন্স ক্র্যাক করলাম, টাইপিং টেস্টে ফেল করেছি, আবার আমায় প্রি দিয়ে আসতে হবে। যারা গভর্নমেন্ট জবের রাস্তা চুজ করেছো, বেস্ট অফ লাক বলবো তাদেরকে। মন দিয়ে প্রিপারেশন নাও এবং চেষ্টা করো, যদি তোমার না হয় তুমি যেন সমাজে দাঁড়াতে পারো, অ্যাটলিস্ট সেই স্কিলটা তুমি রেখো। কারণ আমাদের সমাজ শুধুমাত্র কিন্তু পদ দেখে কাউর মানে যেটাকে আমরা অয়েলিং করা বলি সেটা করে না, মানি দেখেও করে। না হলে যেমন একটা আইএএস অফিসারকে আমরা সম্মান দিই, শাহরুখ খানকে ততটা দিতাম না, অনিল আম্বানিকে ততটা দিতাম না। এবং এই যে এত মোটিভেশন, এত মোটিভেটিং ভিডিও, এত প্রিপারেশন স্ট্র্যাটেজি, এত স্টাডি প্ল্যান, ভাই তুমি কিভাবে পড়বে আমি কোনোদিন বলতে পারি না। তুমি আমার যে কটা স্টাডি প্ল্যানের ভিডিও দেখবে, আমি কোনোটাই বলিনি এটা এইটুকু পড়ো, এটা এইটুকু পড়ো, ওভাবে বলা যায় না, ওই সময় বেঁধে পড়াশোনা হয় না। সাজিয়ে গুছিয়ে 3-4টে স্ক্রিপ্টেড কথা বলে কখনো মোটিভেশন দেওয়া যায় না। মানুষ চাইছে তাই হচ্ছে, তোমরা চাইছো তাই হচ্ছে। তাই সিস্টেমের দিকে আঙুল না তুলে, বাজে পরিস্থিতির দিকে আঙুল না তুলে, নিজের দিকে আঙুল তোলো যে তুমি কি চাইছো, তুমি কি দেখছো। তাই এই জিনিসটাতে ঢুকে গিয়ে সবকিছু নষ্ট করে দিও না, চেষ্টা করো যদি এটা না হয় তাহলে যেন এটা করতে পারি। যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, অবশ্যই নাও। নিজেকে প্রশ্ন করো, ভালোবেসে নিচ্ছ নাকি মজবুরিতে নিয়েছো। যদি ভালোবেসে নাও তাহলে আমার তাকে জ্ঞান দেওয়ার কিছু নেই, সে আমার থেকে অনেক বেশি খাটছে, আমার জ্ঞানের সে অপেক্ষা করছে না, সেই ভিডিওটাও দেখবে না। বাট যদি মজবুরিতে নাও, বাধ্য হয়ে নাও, তাহলে এইটুকু অ্যাটলিস্ট চেষ্টা করো এই বাধ্য হয়ে এই লড়াইতে নামার দামটা যেন রাখতে পারো। এবং একটা সাজেশন তোমাকে দেব, এটার সাথে সাথে জেনারেলি যারা গভর্নমেন্ট সার্ভেটের প্রিপারেশন নেয়, যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, কোনো একটা কাজ করলো, নিজেরা কেউ টিউশন পড়ায় বা কেউ কোনো একটা প্রাইভেট জায়গায় কাজ করে, তারপরে সাইডে এটা করে, আমি বলবো একটা কিছু হয় ডিজিটাল মার্কেটিং বা এআই বা এক্সেল, কিছু একটা জিনিস শিখে রাখো, যাতে এর পরে বাই চান্স যদি না হয়, তুমি কোথাও যদি নিজেকে নিজেকে মানে প্রয়োগ করতে যাও, সেখানে তোমার হাতে যেন কিছু থাকে। তোমার নিজের মোটিভেটর তুমি নিজে, তোমার নিজের সাপোর্টার তুমি নিজে। কারণ দা হার্শ রিয়ালিটি ইজ, একটা টাইম পরে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি গভর্নমেন্ট সার্ভিস করে টাকা কামাচ্ছ না প্রাইভেট সার্ভিস করে টাকা কামাচ্ছ, দেখবে যে তুমি সমাজে কোন জায়গায় দাঁড়িয়ে আছো। আর ওই পয়েন্টে যাওয়ার মধ্যে অনেকে তোমার হাত যেমন ধরতেও আসবে, অনেকে তোমার হাত ছেড়ে চলেও যাবে, অনেক আননেসেসারি কষ্ট পাবে, অনেক না আশা করা কষ্ট পাবে। আর একটা টাইমের পরে নিজের ফ্যামিলিও নিজের পাশে থাকে না, সেই সময়টা উইক হয়ে যেও না, যেটাই তোমার ইচ্ছে হোক না কেন। ভ্যাকেন্সি আরো কমবে, তাই ভ্যাকেন্সির ওপর দোষ দেবে না, এই অজুহাতটা দেবে না ভ্যাকেন্সি নেই চাকরি পাইনি, আরো কমবে। নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যাতে ভ্যাকেন্সি কম হলেও তুমি অ্যাটলিস্ট একটা ভালো কিছু করতে পারো। আর যদি ফেল করে যাও, লাভ নেই, আর সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। যদি তোমার চেষ্টাটা 100% থাকে, ভাববে সেই ফেলটা করার মধ্যে একটা মজা আছে। বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই। আজকে আমি কোনো ব্যাচের কথা বলবো না, আজকে আমি কোনো কিছুর কথা বলবো না, আজকে জাস্ট আমি এটাই বলতে এসেছিলাম এবং এটাই বলবো।
কারো যদি ক্লাস দরকার হয় 7220308447 হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে, ক্লাসের পিডিএফ বা সবকিছু দিতে থাকবে। কিন্তু একটা জিনিস তোমাদের বলবো, তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশনে অ্যাপ লিংক থাকবে, সেই অ্যাপ লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ফ্রি অ্যাপ, অনেক কিছু পাবে সেখানে। ঠিক আছে বস, ভালো থেকো সবাই। কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করো, গালি দেওয়ার হলে কমেন্ট সেকশনে করো। কোনো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে লাইক করে দিও। যদি মনে হয় আমি কোনো বিষয় অমিট করে গেছি তাহলে আমাকে বলো। খালি একটা রিকোয়েস্ট, কোনো পলিটিক্যাল আলোচনা এখানে করবে না, কারণ আমি তোমাদের পলিটিক্যালি কোনো রকম কথা বলতে আসিনি। আমি অ্যাজ এ অ্যাসপিরেন্ট হয়ে আমার বাকি অ্যাসপিরেন্ট বন্ধুদের সাথে আমার ফ্রাস্ট্রেশন শেয়ার করতে এসেছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, টাটা।